যে নির্বাচনের দিনে কি হবে এই আমাদের 12 তারিখে তার উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। কিন্তু কি হবে তা কিন্তু নির্ধারিত হবে কেবলমাত্র দীর্ঘমেয়াদী যেই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আছে, চ্যালেঞ্জগুলো আছে, তার ভিত্তিতে না। এর পাশাপাশি আমাদের এই নির্বাচনের শেষ এক সপ্তাহে বা এই পিছনে 2-1 মাসে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। আর ভোটারদের মতামত, তাদের মানসিকতা, তাদের ভাবমূর্তি, এই সব কিছুই কিন্তু সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী ফ্যাক্টরগুলো দ্বারা অ্যাফেক্টেড হয়। সেই জন্য কিন্তু নির্বাচনের সময়ে জনগণের পালসটা বোঝাটা খুব জরুরি। পালসের পাশাপাশি তাদের আশঙ্কা, তাদের অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, সেটাও কিন্তু বোঝা দরকার। কারণ কি এটা খুব একটা ডাইনামিক কনটেক্সটে আমাদের 2026-এর নির্বাচন হতে যাচ্ছে, যেখানে কিনা পিছনের কতগুলো নির্বাচনে তারা তাদের মতামত দেওয়ার সুযোগ পায়নি। এবং এই নির্বাচন এমন একটা নির্বাচন যেখানে ঐতিহাসিকভাবে আমাদের জনগোষ্ঠীর যারা একটা সনাতন দলকে সাপোর্ট দিয়ে গেছেন তাদের কিন্তু সেই চয়েসটা থাকছে না, এবং সেটাও কিন্তু তারাও কিন্তু আমাদের ইলেকশন টাইম কনস্টিটুয়েন্সির একটা বড় অংশ, এবং তাদের সিদ্ধান্তের উপরেও কিন্তু নির্ধারণ করবে যে আগামীতে কারা আসবেন। এবং সেই প্রেক্ষাপটে যে জিনিসটা চলে আসে যে ফার্স্ট টাইম ভোটাররা তাদের ভূমিকাটা কী থাকবে, এবং যেখানে নারীরা একটা বড় ভূমিকা রাখবে ফার্স্ট টাইম ভোটারদের মধ্যে, এবং তার পাশাপাশি তরুণ ভোটাররা। এই জন্য হলো ভোটারদের আইডেন্টিটিটা কিন্তু একইভাবে ইম্পর্ট্যান্ট যখন আমরা রাজনীতিবিদদের আইডেন্টিটিটা বলি তার উপরে। কারণ কি এই কোর ভোটারদের বন্টনটা কিন্তু এখন অনিশ্চিত হয়ে গেছে। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, কোর ভোটারদের বন্টনটা একইভাবে ইম্পর্টেন্ট যদি আমরা ফ্লোটিং ভোটার বা সুইং ভোটারদের কথা চিন্তা করি। তো দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কিন্তু এই মুহূর্তে বলা দুষ্কর যে 12 তারিখে কী হতে যাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের বার্তা আসছে, কিন্তু সেরকম কিন্তু কোনো আমরা প্রতিছবি দেখছি না। যে আমরা বরঞ্চ দেখছি যে আভ্যন্তরীণ যে ফ্যাক্টরগুলো সেটার উপরে ফোকাস মনে হয়, যদি এই মতামত জরিপকে আমরা বিবেচনায় নিই, সেটার গুরুত্ব বেশি দেখছি কম্পেয়ার টু এক্সটার্নাল ফ্যাক্টরস বা জিও পলিটিক্স। তো এর পাশাপাশি আরেকটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হলো যে যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে ভোটারদের টপ প্রায়োরিটি কী হবে, তো সেখানে দেখা যাচ্ছে যে দুর্নীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এ দুটো একদম তালিকার শীর্ষে। কম্পেয়ার টু স্টেবিলিটি, সিকিউরিটি, আমরা প্রায়ই শুনতে হলো যে আগামী নির্বাচন হলো সংস্কার নাকি হলো আমাদের কন্টিনিউইটি, স্টেবিলিটি। তো সেখানে কিন্তু ওরকম কোনো বার্তা এই জরিপ থেকে আমি দেখছি না। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে বরঞ্চ জুলাই বিপ্লবের স্পিরিটে এখানে বৈষম্য বিরোধ, কর্মসংস্থান, এই সমস্ত জিনিসগুলোর প্রতিফলন দেখছি আমরা ভোটারদের তাদের ইন্টেনশন বা প্রেফারেন্সের মধ্যে। কিন্তু সেখানে আরেকটা ছোট্ট পরিসংখ্যান যেটা আমার আলোচকরা বলেননি, যেটা দেখলাম সেটা হচ্ছে যে যারা আনডিসাইডেড ভোটার্স 8% আছেন, তো আনডিসাইডেড ভোটার্সদের মধ্যে তারা কিন্তু খুব সেন্সিটিভ অ্যাবাউট সিকিউরিটি ইস্যুস। তাহলে নির্বাচনের দিনে যদি আমাদের নিরাপত্তাটা নিশ্চিত না করা যায়, তো সেখানে কিন্তু একটা বড় আশঙ্কার কারণ রয়ে যায়। কারণটা হলো যে এখানে আমাদের দুটো গ্রুপ আছে। একটা হলো যে যারা আনডিসাইডেড অ্যাবাউট ভোট দিব কিনা, আরেকটা হলো আনডিসাইডেড অ্যাবাউট কাকে ভোট দিব। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু সিকিউরিটিটার একটা বড় ভূমিকা থেকে যাচ্ছে। অতএব আমাদের সরকারের কাছে যে বার্তাটা আমাদের খুব শক্ত করে পৌঁছাতে হবে যে আপনারা আরও উদ্যোগী হন, সহিংসতা, নিরাপত্তা এবং নির্বাচনের দিনে সর্বজনীন অংশগ্রহণের পরিবেশটা যেন তারা নিশ্চিত করে। কারণটা কি, এটা কিন্তু সব দলকে অ্যাফেক্টেড করবে। ওনাদের উপাত্তে আরেকটা চলে এসছে, সেটা হলো যে বিএনপি পন্থা যারা, তাদের একটা বড় ভিত্তির জায়গা হলো যারা 2008 এবং তার আগে ভোট দিয়েছেন। আর জামায়াত এবং এনসিপির বড় একটা ভরসার জায়গা হলো যারা প্রথম ভোটার। তো তাহলে এখানে কিন্তু নিরাপত্তাহীনতা একদিকে যেরকম নারী ভোট ব্যাঙ্ককে অ্যাফেক্টেড করবে, যেটা জামাতের জন্য হিতে বিপরীত হতে পারে, জামাতের জন্য একটা আশঙ্কার জায়গা হতে পারে। একইভাবে যারা বয়স্ক ভোটার তারা যদি না যায়, তাহলে কিন্তু বিএনপির একটা বড় আশঙ্কার দিক রয়ে যায়। তাহলে
যেই বার্তাটা সরকারের কাছে আবারও যেতে হবে সেটা হলো যে বয়স্ক ভোটার হোক, নারী ভোটার হোক, সবার জন্য একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। এবং আমি শেষ পর্যায়ে আবারও বলবো যে নির্বাচনের দিনে একটা ভোটার নাগরিক হিসেবে তার সিদ্ধান্তটা কিন্তু দীর্ঘমেয়াদী যে সমস্ত ফ্যাক্টরস আমরা বিবেচনায় আনি তার পাশাপাশি সাম্প্রতিক দিনের ঘটনাবলীও কিন্তু তাকে অ্যাফেক্টেড করবে। তো সেই জন্য একদিকে যেরকম খুবই জরুরি যে রেগুলার ভিত্তিতে মতামত জরিপ করা এবং তার ভিত্তিতে সরকারকে অবহিত করা, একই পাশাপাশি সরকারেরও এটা খুবই ইম্পর্ট্যান্ট যে তারা এই ধরনের জরিপগুলোকে বিবেচনায় নেবেন এবং তার ভিত্তিতে তারা আরও সক্রিয় হবেন একটা স্বচ্ছ স্বতঃস্ফূর্ত নির্বাচন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ কি এটাই কিন্তু জুলাই বিপ্লবের একটা বড় দাবির জায়গা।